আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা আয়াত 179। কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে, যাতে হে জ্ঞানী সমাজ হত্যা অনুষ্ঠান হতে তোমরা নিবৃত্ত থাকো। তোমাদেরকে নির্দেশ দেওয়া যাচ্ছে যে যখন তোমাদের কারো সামনে মৃত্যু উপস্থিত হয় এবং সেই ব্যক্তি কিছু সম্পত্তি ছেড়ে যায়, তবে সে ব্যক্তি যেন সঙ্গতভাবে ওসিয়াত করে যায় পিতা ও মাতা, ওসিয়াত করে যায় নিকট সম্পর্কীয়দের জন্য। মুত্তাকিদের জন্য এটা একটা কর্তব্য। অতঃপর যে ব্যক্তি তা শুনে নেওয়ার পর ওয়ারিসদের পরিবর্তন ঘটাবে, তবে তার গুনাহ সেই লোকদেরই প্রতি যারা তার পরিবর্তন ঘটাবে। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। যে ব্যক্তি ওয়ারিসদেরকারীর পক্ষ হতে পক্ষপাতিত্বের ভয় করে কিংবা অন্যায়ের আশঙ্কা করে, অতঃপর সে যদি তাদের মধ্যে মিটমাট করে দেয়, তবেই তার কোনো গুনাহ নেই। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রোজা নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য। অতঃপর তোমাদের মধ্যে যে পীড়িত কিংবা মুসাফির, সে অন্য সময় এই সংখ্যা পূরণ করে নেবে। এবং শক্তিহীনদের উপর কর্তব্য হচ্ছে ফিদইয়া প্রদান করো। এটা একজন মিসকিনদের অন্নদান করা। এবং যে ব্যক্তি নিজের খুশিতে সৎ কাজ করতে ইচ্ছুক, তার পক্ষে তা আরও উত্তম, আর সে অবস্থায় রোজা পালন করাই তোমাদের পক্ষে উত্তম। যদি তোমরা বোঝো, রমজান মাস, যার মধ্যে কুরআন নাজিল করা হয়েছে লোকদের পথ প্রদর্শন এবং হেদায়েতে সুস্পষ্ট বর্ণনা রূপে, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে, কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে, সে যেন এ মাসে রোজা পালন করে। আর যে পীড়িত কিংবা সফরে আছে, সে অন্য সময় এই সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চান, যা কষ্টদায়ক তা চান না, যেন তোমরা মেয়াদ পূর্ণ করতে পারো, আর তোমাদের সৎ পথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করো, আর যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমার নিকট জিজ্ঞেস করে। আমি তো তাদের নিকটেই আহ্বানকারী, যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দিই। সুতরাং তাদের উচিত আমার নির্দেশ মান্য করা এবং আমার প্রতি ঈমান আনা, যাতে তারা সরল পথ প্রাপ্ত হয়। তোমাদের জন্য রমজানের রাতে তোমাদের বিবিগণের নিকট গমন করা জায়েজ করা হয়েছে। তারা তোমাদের আচ্ছাদান, আর তোমরা তাদের আচ্ছাদান। আল্লাহ জানতেন যে তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা করেছিলে, সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করলেন এবং তোমাদের অব্যাহতি দিলেন। অতএব এখন থেকে তোমরা তাদের সঙ্গে সহবাস করতে পারো এবং আল্লাহ তোমাদের জন্য যা কিছু বিধিবদ্ধ করেছেন তা লাভ করো, এবং তোমরা আহার ও পান করতে থাকো যে পর্যন্ত তোমাদের জন্য কালো রেখা হতে উষাকালের সাদা রেখা প্রকাশ না পায়। তৎপর রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ করো, আর মসজিদে ইতিফাক অবস্থায় তাদের সাথে সহবাস করো না। এসব আল্লাহর আইন, কাজেই এগুলোর নিকটবর্তী হয়ে না। আল্লাহ
মানবজাতির জন্য নিজের আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন যাতে তারা মুত্তাকি হতে পারে। আর তোমরা অন্যায়ভাবে পরস্পরের মাল গ্রাস করো না এবং জানা সত্ত্বেও অসৎ উপায়ে লোকের মাল গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকের নিকট নিয়ে যেও না। লোকেরা তোমাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করেছে, বলো তা মানুষের হজের জন্য সময় নির্ধারক। তোমরা যে গৃহের পিছন দিক দিয়ে প্রবেশ করো তাতে কোনো পুণ্য নেই, বরং পুণ্য আছে কেউ তাকওয়া অবলম্বন করলে। কাজেই তোমরা সদর দরজাগুলো দিয়ে গৃহে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো। তোমরা আল্লাহর পথে সেই লোকদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু সীমা অতিক্রম করো না। আল্লাহ নিশ্চয় সীমা অতিক্রমকারীকে ভালোবাসেন না। তাদেরকে যেখানে পাও হত্যা করো এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছে। বস্তুত ফিতনা হত্যার চেয়েও গুরুতর। তোমরা মসজিদে হারামের নিকট তাদের সাথে যুদ্ধ করো না যে পর্যন্ত তারা তোমাদের সাথে সেখানে যুদ্ধ না করে, কিন্তু যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তবে তোমরাও তাদের হত্যা করো। এটা কাফেরদের প্রতিদান। অতঃপর যদি তারা বিরত হয় তবে আল্লাহ ক্ষমাশীল, বড়ই দয়ালু। ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত এবং দিন আল্লাহর জন্য নির্ধারণ না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। অতঃপর যদি তারা বিরত হয় তবে জালিমদের উপরে ছাড়া কোনো প্রকারের কঠোরতা অবলম্বন জায়েজ হবে না। সম্মানিত মাসের বিনিময় এবং পবিত্রতা রক্ষার দায়িত্ব সবার জন্য সমান। কাজেই যে কেউ তোমাদের প্রতি কঠোর আচরণ করে তবে তোমরাও তাদের প্রতি কঠোর আচরণ করো, যেমনি কঠোরতা সে তোমাদের প্রতি করেছে। এবং আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং স্বহস্তে নিজেদেরকে ধ্বংস নিক্ষেপ করো না এবং কল্যাণকর কাজ করে যাও। নিশ্চয়ই আল্লাহ কল্যাণকারীদের ভালোবাসেন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ ও উমরাকে পূর্ণ করো, কিন্তু যদি তোমরা বাধাগ্রস্ত হও তবে যা সম্ভব কুরবানি দিবে এবং কুরবানি যথাস্থানে না পৌঁছা পর্যন্ত নিজেদের মস্তক পূরণ করো না। তবে তোমাদের মধ্যে যে পীড়িত কিংবা মাথা যন্ত্রণাদায়ক সে রোজা কিংবা সদকা বা কুরবানি দ্বারা ফিদয়া দিবে। এবং যখন তোমাদের নিরাপদ থাকো তখন যে কেউ উমরাকে হজের সঙ্গে মিলিয়ে উপকার লাভ করতে ইচ্ছুক সে যেমন সম্ভব কুরবানি দিবে এবং যার পক্ষে সম্ভব না হয় সে ব্যক্তি হজের দিনগুলোর মধ্যে 3 দিন এবং গৃহে ফেরার পর 7 দিন এবং এই মোট 10 দিন রোজা পালন করবে। এটা সেই লোকের জন্য যার পরিবার বর্গ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।